দেখুন যে আপনারা এই যে ভিডিওগুলো সামনে আনছেন, এই ভিডিওগুলো যে অনিন্দ্যবাবু বলছেন ফেক হতে পারে, এগুলো যে সত্যি সেটা প্রমাণ করে যে প্রতিটা ভিডিওর উপরে পুলিশ প্রেস কনফারেন্স করছে এবং তারা সাফাই দেওয়ার চেষ্টা করছে। সেটা থেকে প্রমাণ হয় যে ভিডিওগুলো সত্যি। আর অনিন্দ্যবাবু বলছেন যে প্রথম থেকে নাকি বিভিন্ন রকম মন্তব্য এসছে। আচ্ছা, 10 তারিখে 9 তারিখের ঘটনা ঘটেছে, 10 তারিখে পুলিশ কমিশনার বললেন যে সঞ্জয় হ্যাজ কমিটেড দ্য ক্রাইম। তাহলে সঞ্জয় দোষী, সঞ্জয় খুনি, সঞ্জয় অপরাধী, সঞ্জয়কে ওনার হাতে ধরে ফেলেছেন। তার ঠিক দুদিন পরে অনিন্দ্যবাবুকে মনে করিয়ে দিই, 12 তারিখে পুলিশ মন্ত্রী বলছেন যে আমি রবিবার পর্যন্ত সময় দিচ্ছি পুলিশকে যাতে যাতে খুনি ধরা পড়ে আর দোষীদের শাস্তি হয়। তাহলে একজন বললেন খুনি ধরে ফেলেছি, আর একজন বলছেন খুনি ধরা পড়েনি। তাহলে হচ্ছে মানুষের মধ্যে এই সন্দেহটা তৈরি করেছে কারা? এটা সত্যিকার এটা সন্দেহ নয়। আপনারা প্রথম থেকে জিনিসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। আর আজকে দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্টে সিবিআই বলেছে যে এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে, ক্রাইম সিন ট্যাম্পারিং হয়েছে। তখন সুপ্রিম কোর্টে আপনাদের লয়ার বলেছেন যে সব ভিডিওগ্রাফি করা আছে। তারপরে যখন আসলো ভিডিও, তখন হচ্ছে সাফাই হলো 40 ফিট 11 ফিটের গল্প। কোথায় কোন হচ্ছে আইপিএস ট্রেনিং এ বলা হয় যে একটা ক্রাইম সিন যদি একটা ঘরের মধ্যে হয়ে থাকে সেটাকে ভাগ করে একটা দিকে মাছের বাজার বসানো যায় আর একটা দিকে বডি থাকে? এই শিক্ষা হয়েছে আইপিএস ট্রেনিং এ, এইটা দেওয়া হয়। আর তারপরে দেখুন সেখানে হচ্ছে সেটাও মিথ্যে। সাথে সাথে অভয়ের বাবা মা বললেন যে কোনো কর্ডন ছিল না, এবং পরবর্তীকালে যা ভিডিও আসলো তাতে প্রমাণ হলো তারা সত্যি কথা বলেছে, পুলিশ মিথ্যে কথা বলেছে। এটা পুলিশও যখন ঘটনাস্থলে পৌঁছবে, পুলিশ তো সবার প্রথম যেটা কাজ, আমরা যেমন সাধারণ মানুষজন জানি যে গোটা এরিয়াটাকে ঘিরে রাখা, যেটা বাংলা ভাষায় আমরা বলে থাকি একেবারে চলতি ভাষা, যে গোটা এরিয়া ঘিরে রাখবে। কিন্তু তারপরে এরকম ছবি এত মানুষ সেখানে পৌঁছে যেতে পারে? এই জন্য ধরো এখানে তো কোনো সিনেমা চলছিল না, কোনো যাত্রা চলছিল না, কোনো নাটক চলছিল, তাহলে এত মানুষ সেখানে পৌঁছে গেল কি করে? না, তোমার ধরুন এই ঘরের মধ্যে একটা বডি পাওয়া গেছে, তো এটা তো কেউ জানে না যে তাকে ওখানে খুন করা হয়েছে না ওখানে খুন করা হয়েছে, করে টেনে এনে রাখা হয়েছে এখানে। তাহলে হচ্ছে ওখানেও এভিডেন্স থাকতে পারে, ওখানেও এভিডেন্স থাকতে পারে। এত পায়ের ছাপ থাকলে ফুটপ্রিন্ট কি করে পাবে? এটা কখনো ক্রাইম সিন যদি একটা ঘরের মধ্যে হয়, পুরো ঘর নয় তার আশেপাশের জায়গাটাও কর্ডন করা হয় একদম। এবং যতক্ষণ পর্যন্ত ফরেনসিক এক্সপার্ট না বলছে কারো সেখানে প্রবেশ করার অধিকার নেই। কিন্তু সেইটা হচ্ছে পুলিশ ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, ওই ভিডিও দেখা যাচ্ছে পুলিশ ওখানে কোমরে হাতে দাঁড়িয়ে রয়েছে। তাহলে পুলিশের সামনে এগুলো হয়েছে। হ্যাঁ, ডিসি সেন্ট্রাল তিনি তো আবার বলছেন যে যাদের সেখানে দেখা গিয়েছে, যারা যারা সেখানে উপস্থিত ছিলেন, প্রয়োজনীয়তা ছিল সেই কারণের জন্য তারা সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু অভয়ের বাবা তিনি যা বলছেন, অর্থাৎ এই যে মৃতদেহ উদ্ধার থেকে শুরু করে কিভাবে তাকে হত্যা করা হয়েছে থেকে শুরু করে কতজন সেই ঘটনায় অর্থাৎ এই অপরাধমূলক ঘটনার সঙ্গে জড়িত রয়েছে, এবং ঠিক তার পাশাপাশি অভয়ের যে নিথর দেহের ওপর চাদরটা ছিল সেই চাদরের রং পরিবর্তন হয়ে যাওয়া, অ্যাসিস্ট্যান্ট সুপারের বারংবার ফোন এবং 3 বার যে ফোন কলটা তার বাড়িতে গিয়েছে সেখানে পর্যন্ত অসঙ্গতি পাওয়া গিয়েছে। কখনো বলছেন মেয়ে অসুস্থ, কখনো বলছেন আত্মহত্যা করেছেন। কিন্তু কেন এত এত পার্থক্য প্রত্যেকটা ক্ষেত্রে? ঠিক কেন? অভয়ের বাবার বক্তব্য আপনাদের সামনে রাখি, এবং ঠিক তার পাশাপাশি ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় কি বলছেন শুনুন। বলে বলা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আরজিকর হসপিটালের 3rd ফ্লোরে সেমিনার রুম, সেটাই হচ্ছে বেসিক্যালি প্লেস অফ অকারেন্স। এবার এই যে সেমিনার হলটা, এটা হচ্ছে গিয়ে মোটামুটি 51 ফিট আর 32 ফিট। এইখানে এই ঘরের মানে সেমিনার হলের একটা পোর্শনে কিন্তু ডেড বডি ছিল, এবং যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা কিন্তু এই ঘরটা 40 ফিট অবধি কিন্তু পুলিশের কর্ডন অফ করা ছিল। প্রথমবার যখন ডেড বডিটা পাওয়া যায়, ওখানে হসপিটালে যেগুলো সাদা কার্টেন থাকে সেগুলো দিয়ে আমরা ওটাকে কর্ডন অফ করেছিলাম। এই 40 ফিট মানে বডি যেখানে পাওয়া গেছিল তার থেকে 40 ফিট পুরো জায়গাটা পুলিশের কর্ডন অফ করা ছিল। এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন, সেটা কিন্তু এই 40 ফিটের বাইরে যে 11 ফিট যে জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও। এই যে জায়গাটা আছে এইখানে কিন্তু অনেকেই উপস্থিত ছিলেন, ফ্যামিলি মেম্বার ছিলেন, পুলিশের স্টাফ ছিল, হসপিটালের স্টাফ ছিল, অনেক ডাক্তারবাবুরা ছিলেন। আমাদের যখন 3টের আগে আমাদের তো দরজায় উকিও দিতে দেয়। এবার উনি যা কালকে কথাগুলো বলেছেন, যতটুকু আমি শুনেছি
মানে উনি যে কটা কথা বলেছেন সব কটা মিথ্যা কথা বলেছেন। ইন্দিরা মুখোপাধ্যায় যিনি সেন্ট্রাল ডিসি সেন্টার, কিরকম বলতে যে কথাটা বলেছেন যে ভেতরে আমরা যখন ঢুকেছি তখন সিপি ছাড়া ভেতরে কেউই ছিল না, তখন না কোনো রকম কর্ডন করা ছিল না, কোনো ঘেরা ছিল না, এবং সেখানে অবাধ লোক যাতায়াত করেছে। যারা ভিডিওতে আমরা দেখেছি যেটা হতে পারে 11 ফুটে কোনোদিন অত লোক থাকতে পারে না। 11 ফুট জায়গা অত, আর বেঞ্চও ছিল ওখানে বসার। ডেড বডিটা যে শুয়েছে শোয়ানো অবস্থায় ছিল। না না, এগুলো বাজে কথা, একদম বাজে কথা বলে উনি টোটালি মিথ্যে কথা বলে, যতগুলো কথা বলেছেন সবই মিথ্যে কথা বলেছেন। অভয়ের বাবার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে তিনি স্পষ্ট বলছেন সবটা মিথ্যে কথা বলা হচ্ছে, সবটা, কোনোটার মধ্যে তিনি কোনো সত্যি কোনো কথা বা সত্যি কোনো তথ্য পাচ্ছেন না। অনিন্দ্য, দেখুন, অভয়ের বাবা যেটা বলেছেন বা ডিসি সেন্ট্রাল কে সত্যি বলছে কে মিথ্যে বলছে সে ব্যাপারে আমি বলতে পারবো না, সে ব্যাপারে আমি বলতেই পারবো না। যেই বাবা তার সন্তানকে হারিয়েছে আপনারা তার দিকে একদম প্রশ্ন তুলছি না, আপনি কথা বসিয়ে দেবেন না দয়া করে। আমি বলছি কে মিথ্যে কে সত্যি আমি কিচ্ছু জানি না, এটা দেখার দায়িত্ব আমার নয়। আমি মানে সিবিআইয়ের লোকও নই বা আমি পুলিশের লোকও নই। আমার খুব স্পষ্ট বক্তব্য, যারা তদন্ত করছে আমি কি করে বলবো বলুন, কে সত্যি বলছে না আমি তো অভয়ের বাবা সত্যি কথা বলছি, সত্যি কথা আমি একদমই বলছি না, আমি কোনো আমার একদম আমার বক্তব্য হচ্ছে কোনটা সত্যি কোনটা মিথ্যে আমি তো জানতে পারছি না, আমি জাজমেন্ট করতে পারছি না। এখন ব্যাপার হচ্ছে এই কথাগুলো সত্যি কোনটা মিথ্যে কোনটা এটা দেখার দায়িত্ব না আমার, না আপনার, না এই রিপাবলিকে। তুমি দেখার দায়িত্ব সিবিআই। আমার চোখ আছে তো, ভিডিওটা দেখো। আমি দেখেছি, আমি ভিডিও দেখেছি, আমি ভিডিও দেখেছি, আমি আমি বলছি সমস্ত কি করেও আমি বলছি আমার দেখা বা আমার কানে শোনাতে কিচ্ছু এসে যায় না, এটা একমাত্র সিবিআই দেখছে না। সকাল 9:30টার সময় অভয়ার দেহ দেখতে পাওয়া যায়, তারপর টালা থানায় খবর দিতে 40টা মিনিট সময় লেগে গেল। শুধু তাই নয়, টালা থানা সেখান থেকে হয়তো 5 মিনিটের দূরত্ব হবে, পুলিশ আধিকারিকরা তারা সেখানে গিয়ে পৌঁছেছেন 20 মিনিট। হিসেবটা একেবারে স্পষ্ট, 40 এবং 20, 60 মিনিট সময় লেগে গেল। অনিন্দ্যবাবু, পুলিশ তো এত সক্রিয়, স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হয়, কোথাও গিয়ে কি গড়িমসি রয়েছে? তাহলে সমস্যাটা কি বলুন তো, সমস্যাটা হচ্ছে তদন্ত করার দায়িত্ব দিল সিবিআইকে আর তদন্ত করছে মিডিয়া। সিবিআই চুপচাপ নিশ্চুপ। যে প্রশ্নগুলো আপনি আমাকে করছেন সেই প্রশ্নগুলো তো সিবিআই করা উচিত বা সিবিআই জানা উচিত বা সিবিআই দেখা উচিত। মানে পুলিশ এত পরে কেন এসেছে সেটা সিবিআই তদন্ত করা উচিত ডেফিনেটলি, কিন্তু তদন্ত ভারটা কারা, নিঃসন্দেহ নয়, আমি বলছি তদন্ত ভারটা মহামান্য আদালত সিবিআই কে দিয়েছে। প্রথমেই তদন্ত সিবিআই কে একটা বাজার এগোয়নি, পুলিশ করেনি। প্রথমে এইরকম একটা ঘটনা যদি হাসপাতালের মধ্যে হয়ে থাকে তাহলে সবার প্রথম পুলিশে খবর দেওয়া হলে 20 মিনিট বাদে টালা থানার পুলিশ এখানে পৌঁছলো। 20 মিনিট না 19 মিনিট, 18 মিনিট না 21 মিনিট, এ ব্যাপারে আমি জানি না কি হয়েছে। আপনারা একটা কথা বলছেন, আমি প্রথম দিন থেকে দেখছি একটা করে মেসেজ নিউজ আসছে, সেটা নিয়ে সবাই লাফাচ্ছে, তারপরে দেখা যাচ্ছে সেটা মিথ্যে। কোনটা? যেমন পেলভিস বোন ভেঙে গেছে শুনলাম, এটা নিয়ে প্রচুর ডাক্তারবাবুরা স্টেটমেন্ট দিলেন, পেলভিস বোন ভেঙে গেছে। 2 নম্বর আমি সোমা বলছি বলে একটা অডিও ভাইরাল, ভয়ঙ্কর এক কথা, সেটা নিয়ে সবাই তোলপা। তারপরে দেখা গেল 3 নম্বর দেখা গেল 150 গ্রাম সিমেন্ট পাওয়া গেছে, সেটাও দেখলাম ফেক। এখনো তাহলে যে ভিডিওগুলো সামনে এসেছে সেগুলো ফেক বলছি। আমি কোনটা ফেক কি ফেক না আমি জানি না, আমার বক্তব্য খুব স্পষ্ট। আমরা একটা জিনিস চাই, আমরা দোষী বা দোষীদের চিহ্নিত করতে হবে, তাড়াতাড়ি করতে হবে এবং তাকে ফাঁসিয়ে দিতে হবে, এর বাইরে কিছু বুঝি না। এই কাজটা করছে সিবিআই। এখনো অবধি একটাও গ্রেফতার হয়নি, একটাও এফআইআর হয়নি। আজকে কতদিন হয়ে গেল তনয়া?
সিবিআই কিন্তু দেখুন যে কয়েকজনকে ডাকছে, তারা রেগুলার আমি আপনার মতো অফিস করার মতো সকালবেলা যাচ্ছেন সেজে বুঝে, আবার রাত্রিবেলা। সমস্যাটা একটা জায়গায় অনিন্দদা, যে এটা মানতে চাইছেন না যে দুর্নীতি হয়েছে এবং দুর্নীতি তদন্ত আমরা করতে গিয়ে মানছি না, কে বলে না বলবো? কান টানলে মাথা আসে, এরকম একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। সন্দীপ ঘোষকে লাগাতার আপনি বলছেন, এটাই হয়তো ইন্ডিকেট করবার চেষ্টা করছেন সন্দীপ ঘোষকে বারংবার করে কেন সেখানে ডেকে পাঠানো না, হচ্ছে? একবার বলছি না। এমনি এমনি ডেকে পাঠানো হচ্ছে কি বলুন তো? দেখুন আমি তো জানি না, আমি তো চাই একটা লোক রেকর্ড করতে চলেছে, এবার গিনিস বুকের লোকেরা চলে আসবে যে একটা লোককে এত ঘন্টা জেরা করার পরেও গ্রেফতারও নেই, মানে আপনাদের FIR দলের ও নেই। মদতে আমি তো বুঝতে পারছি না কি। এত সুন্দরভাবে ফুলে পেপে একজন উঠেছেন সন্দীপ ঘোষ, যাকে বারবার করে ডেকে পাঠানো হচ্ছে এবং আপনারাই বলছেন তার নামটা হয়তো গিনেস বুকে উঠতে পারে।